রাজার সভায় মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলি কর্মচারী। তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা কিন্তু নয়। 2-4 জন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি অসিলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন তিনি অসিলক্ষণ, অর্থাৎ তলোয়ারের দোষ গুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন। আমার রাজ্যের যত তলোয়ার আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোটা রকম মাইনে পাচ্ছেন, আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করাচ্ছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ। ভারী কঠিন কাজ। কত তলোয়ার ঘেটে ঘুটে দেখে আর শুঁকে চটপট তার বিচার করেন। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তখন তিনি সেটাকে শুঁকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্ক এঁকে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মহাশয় শুকবার সময় সেই মার্কটুকু দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি হয়ে থাকেন, যারা তাকে পয়সা টয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টুপে বলেন, খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, 1000 টাকা দামের তলোয়ার। আর যাদের উপরে তিনি চটা, যারা তাকে ঘুষও দেয় না, খাতিরও করে না, তাদের তলোয়ার যতই ভালো হোক না কেন তার কাছে পার পাওয়ার জন্যে। এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2 টাকাও দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছে, সে বেচারা মন প্রাণ দিয়ে একখানি তলোয়ার গড়ে, আর বিচারক মহাশয় দূর দূর করে সব বাতিল করে দেন। এই রকম হতে হতে শেষটা কারিগর গেল ক্ষেপে। একদিন সে করলো কি, একখানি তলোয়ার বানিয়ে তার গায়ে বেশ করে লঙ্কার গুঁড়ো মাখিয়ে অসিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করলেন। পণ্ডিত নিতান্ত তাচ্ছিল্য করে, আবার কি করে আনলি বলে যেমনি তাতে নাক ঠেকিয়ে শুকতে গেছেন, অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকতেই হাঁচ করে এক বিকট হাঁচি, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় নাক কেটে 2খানা। চারিদিকে হইচই পড়ে গেল, জল আন রে, কবিরাজ ডাক রে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিঠ টান দিয়েছে। অসিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল। একে তো কাটা নাকের যন্ত্রণা, তার উপরে সভায় বেরোলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখ দেখানোই দায় হয়েছে। সে সবাইও যেতে পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোক জিজ্ঞাসা করে, তলোয়ারটা কেমন ছিল? আমার এই সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু, শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও যাপে। জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নীচতার। ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন